আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি বর্তমানে অবস্থানরত রয়েছি আমাদের ঢাকা শহরে এবং আপনারা দেখতে পারতেছেন ঢাকা শহরে যে জ্যাম লাগার যে বিষয়টা, এটা আসলে বাস্তব। আপনি যখন সময় ঢাকা শহরে আসবেন তখন সময় আপনি বুঝতে পারবেন কি পরিমাণ জ্যাম লাগে। এটা আসলে বলার বাইরে, প্রতিনিয়ত জ্যাম লেগেই থাকে ঢাকা শহরে। এটা নতুন কিছু নয়, এটা প্রতিনিয়ত হয়ে যাচ্ছে। তেমনি ভাবে আজকে আমি বিকাল 4টার দিকে আমি অবস্থানরত রয়েছি ঢাকা মহাখালীতে। আমি বর্তমানে অবস্থানরত রয়েছি, আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আমি রিয়াজ ওভারসিজের সামনেই কিন্তু আমি অবস্থান করতে আছি। আর এইখানের মধ্যে দেখতে পারতেছেন বিলাস পরিবহন এবং এনা পরিবহন সহ বিভিন্ন পরিবহন এইখানের মধ্যে মজুদ রয়েছে। কিন্তু এর মধ্যে আমি এনার কাউন্টারে আসার পরে আমাকে বলতে আছে যে আপনি টার্মিনাল থেকে টিকিট কাটেন। জানি না কেন তারা এখানে কাউন্টার থাকা সত্ত্বেও কেন টিকিট কাটতে আসে না, এটা আমি বুঝে উঠতে পারলাম না। এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন বাইক কি কমু, এরা মিনিটে মনে করেন যে 10 বার ব্রেক মারে গাড়ি, এবং কি আপনি রাস্তা মনে করেন যে যেখানে আপনার 5 মিনিটে যাওয়ার কথা ওইখানে আপনার ঘন্টা লেগে যায় এই গাড়িগুলোর কারণে। আমি বিনীত অনুরোধ করব আপনারা একটু কড়াভাবে এগুলোর দিকে একটু নজরদারি করুন, কারণ এই যে আমাদের চলাচলের ক্ষেত্রে যে একটা অসুবিধা, এইটা আসলে আমার মনে হয় যত অতি লম্বে অ্যাকশন নেওয়া প্রয়োজন। কারণ দেখুন, এই যে দেখুন একটু পর পর জ্যাম লেগে যায়। কারণ হচ্ছে গিয়ে এই গাড়িগুলা লোক নামানো উঠানো, ওদেরকে আলাদা করে যাত্রী চাউনি দেওয়ার তারা কেন এইভাবে লোকজন নামাবে উঠাবে, আমি এটা বুঝে উঠতে পাই না। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।